একটি সাপ একটি ব্যাঙকে খাওয়ার জন্য মুখে পড়ে নিলেন। মৃত্যু ভয়ে ব্যাঙটি আল্লাহ তাআলার কাছে ব্যাকুল আবেদন করলেন, হে আল্লাহ, তুমি আমাকে এই হিংস্র সাপ থেকে রক্ষা করো। অন্যদিকে সাপটিও আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমি গত কয়েকদিন ধরে না খাওয়া, তুমি আমার মুখ থেকে এই খাবারটি কেড়ে নিও না। মহান আল্লাহ তাআলা সাপ এবং ব্যাঙ উভয়ের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা ব্যাঙটিকে নির্দেশ দিলেন, তুমি সাপের মুখে কোনো নড়াচড়া করবে না। অপরদিকে ব্যাঙ সাপটিকেও নির্দেশ দিলেন, তুমি এই ব্যাঙটিকে তোমার মুখ থেকে ছেড়ে দিও না। ব্যাঙটি আল্লাহ তাআলার নির্দেশে কোনো নড়াচড়া না করে সেখানে চুপ করে রইল। তখন সাপটি ভাবল যে ব্যাঙটি হয়তোবা মরে গেছে, এখন তাকে মুখ থেকে ফেলে দিলে সে আর কোথাও যাইতে পারবে না এবং তাকে আমি আরাম করে খেতে পারবো। এই ভেবে সাপটি যখন মুখ থেকে ব্যাঙটিকে ছেড়ে দিল, তখন ব্যাঙটি লাফ দিয়ে দৌড়ে পালিয়ে গেল। তখন সাপটি আল্লাহ তাআলার কাছে আকুল আবেদন করল, হে আল্লাহ, তুমি আমার মুখ থেকে আমার খাবারটা কেড়ে নিলে। তখন আল্লাহ তাআলা বলল, হে সাপ, আমি তোমাকে বলেছিলাম তোমার মুখ থেকে ব্যাঙটিকে ছেড়ে দিও না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি তোমার নিজের ভুলের কারণেই তোমার শিকারীকে তুমি হারিয়ে ফেলেছো। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই আমাদের মনোযোগ দিয়ে শোনা উচিত এবং মানা উচিত। যদি আমরা আল্লাহ তাআলার কথাগুলো শুনতে পারি এবং মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সুরক্ষা দিয়ে রাখবেন।